স্পেশাল ডে, স্পেশাল দিন, তাও যদি হয় রাত 12টার সময়, তবে সারপ্রাইজ কেমন লাগে বলো তো? আই হোপ সবারই এটা ভালো লাগে যে কোনো একটা সারপ্রাইজ পাইতে হুট করে সবাই অনেক খুশি হয় আর কি, যেমন আমিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা ছিল আমার বার্থডের দিনের ব্লগ। তো আমি অলমোস্ট রাত থেকেই শেয়ার করতেছি যে আমার বার্থডেতে আমরা কি কি করছি। তো এটা ছিল আমার বার্থডের দিন রাত 12টার সময়। যেইফা পাপা দেখতেছে দুষ্টামি করতেছে, তো হুট করেই সে আমার জন্য একটা খুবই কিউট, আমার ফেভারিট একটা বার্থডে কেক এবং ফ্লাওয়ার নিয়ে আসে যে এদিকে চলে আসো। তো যে দেখতেছি খুব সুন্দর একটা কেক, আমি তো খুশি হয়ে যাই সারপ্রাইজ পেয়ে। তো তারপর বললাম তো চলো সবাই মিলে কেকটা কেটে ফেলি। জেইফার মাম্মাকে নিয়ে, জেইফার এটা সেকেন্ড বার্থডে, আই হোপ। ফার্স্ট বার্থডেতে ও তখন একদমই ছোট, 1 মাস 1.5 মাস এরকম ওর বয়স ছিল। এখন যেহেতু ও একটু বুঝতে পারতেছে যে আমার মাম্মার কিছু একটা আজকে, যেহেতু এখনও বোঝার মতো কিছু হয় নাই, আই হোপ সব কিছু ভালো থাকলে, আল্লাহ ভালো রাখলে বড় হলেও দেখতে পারবে যে ওর মাম্মা পাপা ওর সাথে কি কি করছে ব্লগগুলোর মাধ্যমে। এই জন্য আর কি আমি সব কিছু ছোট ছোট করে স্মৃতি হিসেবে ধরে রাখার চেষ্টা করি আর কি, যে যেভাবে বড় হলে দেখতে পারবে। তো এই যে আমরা 3জন মিলে একটু হ্যাপি বার্থডে কেকটা কাটাকাটি করলাম। তখন অলমোস্ট রাত 12:30 বেজে যাচ্ছিল আমাদের ফটোশ্যুট করতে করতে। এই যে দেখছো সে গুড়গুড়িয়া সারা ঘর এইভাবে ঘুরে বেড়ায়। তো কেক টেক কাটার পরে আমি বসে বসে একা একাই কেক খাচ্ছিলাম আর কি। জানি না ওর পাপা কখন ভিডিও করছে। তো আমি ওকে দিচ্ছি, একটু খাবা না? সে খাবে না, সে শুধু কেকটা নষ্ট করতে পারবে, কিভাবে কেকটা মাখতে হয় সেটা সে খুব ভালো পারে। সে সব কিছু ওখান থেকে নিয়ে আসে, এক এক জায়গার জিনিস এক এক জায়গায় রাখে, আবার বললে গুছায় রাখে। তো কেকটা যেহেতু খুবই মজা ছিল, তো আমি বসে বসে কেকটা বেশি খাই নাই, অল্পই খাইছি। বসে বসে কেক খাচ্ছিলাম আর ওর পাপা আমাকে ভিডিও করছিল। আমি দেখো মুখ চুখ কেমনে করতেছে, আমি তো জানি না যে ভিডিও হচ্ছে, কি করার। তারপর ভিডিওটা আমি রেখে দিয়েছি, পরে আমি যত দেখি আমি মজা পাই। পরে ওকে দেখতেছি ও কি করে, এই যে টিস্যু, তার খুব পছন্দের জিনিস। দেখো এই টিস্যুটা এখন নিয়ে যেও কি করবে জানো? দেখো কি করে। আমি শুধু বলবো একবার যে মাম্মা আমার মুখটা একটু মুছাই দাও তো টিস্যু দিয়ে। দেখো সবাই কিন্তু মাশাল্লাহ বলো প্লিজ। কি সুন্দর মাশাল্লাহ করে আমার মুখটা মুছিয়ে, যে নিজের মুখটা মুছিয়ে এখন পাপার মুখ মুছাইতে এসছে। সে কিন্তু তার পাপার মুখ মুছাচ্ছে, খুশি তাই তাই দিচ্ছে। তো পাপার মুখ মোছানো শেষ তার, এই যে আবার যাচ্ছে মুছাইতে, গিয়ে আবার ঘুরে আসবে। ওকে যা বলা হয় মাশাল্লাহ এত সুন্দর করে কথা শোনে। ও আমার ড্রেসিং টেবিলের উপর থেকে জিনিস নিলে রেখে দিতে বললে আবার সে রেখে দেয়। তো অলমোস্ট যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছিল, জেইফাও ঘুমায় যাবে, তো হুটহাট করে আমাদের এই ছোট্ট সারপ্রাইজটা পেয়ে আমি খুব 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 খুশি। দেন আমরা ঘুমাই পড়লাম, দেখা যাক কালকে কি হয়, তার পাপা আমাদের কোথায় ঘুরতে নিয়ে যায়। এই যে আমার বার্থডে দিন রাত্রে আমরা বিকালে বের হয়েছিলাম, একটু ঘোরাঘুরি করছি। দেন আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো পরে আমরা রেস্টুরেন্টে আসার পরে ফার্স্টে আমরা বাফেট লঞ্চে ঢুকছিলাম যে এখানে কেমন কেমন খাবার আছে আগে দেখি, তারপরে আমরা আউটডোরে ঘুরতে যাব। দেখো তো আমার নেলটা কেমন লাগছিল, সুন্দর না? অবশ্যই সুন্দর। এই যে এখান থেকে এন্ট্রি ফি দিয়ে তারপরে ভিতরে যেতে হয়। তো আমরা এন্ট্রি ফি দিয়ে টিকিট নিয়ে দেন আমরা ভিতরে গেছি দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, আমার পার্সোনালি খুব ভালো লাগছে। যে রেস্টুরেন্টে আসলে ভিডিও বলো ছবি বলো সব থেকে চোখে দেখা শান্তি। এটা আমি নিচ থেকে ভিডিও করছি, নিচ থেকে ভিডিও, উপর থেকে ভিউ, এত দারুণ, সিরিয়াসলি আমার খুবই ভালো লাগছে।
যদি এই টাইমটা একটু ওয়েদারটা ঠান্ডা হয় ওইখানে যে আরও মজা। তো সে আর স্ট্রলারে বসবে না, কোনোভাবেই বসবে না, সে নিচে হাঁটবে, যেহেতু সে হাঁটতে পারে। এই যে মাশাল্লাহ, সে এখন হেঁটে বেড়াবে। দেখছো আমার প্রিন্সেসকে কেমন লাগছে বলো তো? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সে সব জায়গায় ঘুরে বেড়াবে, কোথাও বসবে না, দাঁড়াবে না, তার একটাই কাজ ঘুরে বেড়ানো, সবার সাথে একটু করে কথাও বলে আসতেছে। এই যে তারপর আমরা মা মেয়ে একসাথে চলে আসলাম। কেমন লাগতেছে আমাদের মা মেয়ের সেম সেম ড্রেস? সুন্দর লাগতেছে না? তো সেম সেম ড্রেস পরেছি আমরা আবারও। আমি জেইফার বার্থডের পরের দিন আবার একটা ছোট করে সেলিব্রেশন করছিলাম, মানে আমরা খাইতে গেছিলাম, তখনও আমরা সেম ড্রেস পরেছিলাম। আজকে আমার বার্থডেতে আমরা সেম ড্রেস পরেছি, ইয়ে। তো তারপরে আমরা খাবার, যেহেতু আমাদের ক্ষুধা লেগে গেছিলো, তো বললাম তাহলে চলো উপরে যাই। দেখো উপর থেকে পুরা উত্তরা শহর দেখা যাচ্ছে। এত ভালো লাগছিল, ওয়েদারটা একটু ঠান্ডা হলে আরো ভালো লাগতো। ভালো লাগার সাথে আবার আমার প্রিয় ফুলের সাথেও দেখা হয়ে গেল। আই লাভ কাঠগোলাপ। তো আমরা এইখানে অলমোস্ট হালকা পাতলা ঘুরলাম, যেহেতু বাইরে ওয়েদারটা একটু গরম, যে ফাঁকে নিয়ে খাওয়া সম্ভব না বাইরে আর কি। এই জন্য আমাদের ভিতরটাই যাইতে হবে, যেহেতু ওখানে এসি আছে, ওকে রাখা যাবে। তো নিচে মোটামুটি ঘোরাঘুরি আমাদের শেষ করে আমরা উপরে এসছি। তো ভিতরে আসার পরে আমরা একটু মেনু কার্ডটা নিয়ে ভাবলাম যে আগে খাবার আসতেও তো 20-25 মিনিট লেট হবে, তো আমরা একটু খাবার অর্ডার করে দেন তারপরে আমরা আবার একটু বাইরে যাই। তো আমি আমার পছন্দ মতো কিছু খাবার অর্ডার করছিলাম, জেফার পাপার পছন্দ মতো কিছু খাবার অর্ডার করছিল। আর এই যে পাপাকা রাজকন্যা পানির বটল পেয়ে সেইটা এখন খাওয়া শুরু করছে। নিজের খাবার তো খাবে না, পানির বটল পেয়ে সেইটা নিয়ে সে খুব ব্যস্ত। দেখছো, মনে হচ্ছে তার মতো বিজি আর কেউ নাই। তো আমাদের অর্ডার মোটামুটি কনফার্ম হচ্ছিল, তো ওনার সাথে কথা বলে খাবার মোটামুটি কনফার্ম করার পরে আমরা ভাবছিলাম যে আমরা একটু বাইরে যাব ঘুরতে, ঘুরে টুরে এসে দেন আমরা খাওয়া দাওয়া করব, যেহেতু রাত হয়ে গেলে যেই ফাঁকে বাসা নিয়ে যাব, আবার ঘুমায় যাবে ও। দেখছো, সে কিন্তু খেলায় মগ্ন, তাই ভাবলাম যে ওর সাথে একটু ভিডিও বানাই ফেলি। সে যেহেতু খুব মজা করে খেলা করতেছে, আর তার তো বাইরে আসার কথা, শুধু বলা লাগবে মাম্মাম ঘুরতে যাব, তার আর কিছু লাগবে না, শুধু এটা বললেই হবে। দরজার মুখে চলে যে দাঁড়ায় থাকবে, ডাকবে আমাকে নিন্নি নিন্নি, সে আমার নাম ধরে ডাকে, মাশাল্লাহ না? এই যে তারপর আমি একটু আমার রং ঢং করা ভিডিও করে একটু বাইরে চলে গেলাম। বাইরে যে এটা কিন্তু একদম উপরে, সব থেকে উপরে আমি এখন বর্তমানে, এর নিচে আরও 2টা স্তর আছে, এখান থেকে আরও কিউট লাগছিল। আসলে এত সুন্দর জায়গাটা। পরে আমি যখন হাঁটছিলাম, ওর পাপা বলতেছে তোমাদের দুজনের একটা ভিডিও করে দিই। আমি বলছি হ্যাঁ অবশ্যই, কেন নয়, এটাতে কোনো না নাই। ওই ডাকতেছে, ওর পাপার কাছে যাবে, আমার কাছে থাকবে না। দেখছো এই যে নেমে যাচ্ছে, সে তার পাপার কাছে যাবে, আমার কোলে সে থাকবে না। এই তারপরে আমাদের বেশ 20-25 মিনিট হয়ে যাওয়ার পরে আমাদের ওয়েটার এসে ডেকে নিয়ে আসলো। তো আমরা যাচ্ছি, খাবার হয়ে গেছে বলল, যেহেতু আমাদের ক্ষুধাও লাগছিল আর ছবি ভিডিও করার মোডও ছিল না, যেহেতু ক্ষুধা লাগছে। ক্ষুধার উপর আর কিছু হতে পারে বলো? তো চলো দেখি যে আমরা কি কি অর্ডার করছি। আমাদের খাবার দাবার টানটানা, এটা কিন্তু যে পাপার, আর এটা আমার। দেখি খাবার কেমন হয়, যেহেতু ক্ষুধা লেগে গেছে এখন খাইতে হবে। তো ওর পাপার জন্য ম্যাশ পটেটো অর্ডার করছিল, এটা ওর পাপা খুবই পছন্দ করে। তো এটা আবার জেফাকে একটু দিচ্ছিল, এই দেখো খাচ্ছে, দেখছো? খাবে না সে খাবে না, একটু নিছে, আর নিবে না সে হালকা পাতলা খাইছে। খাওয়ার পরে সে আর নিবে না। তো আমিও দেখলাম যে ওরও খাবার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো ওর খাবারটা আমি রেডি করে ওকে বললাম মাম্মাম তুমি কি হাত দিয়ে ধরে খেতে পারবে? সে খুব সুন্দরভাবে নিল,
দেখছো কি সুন্দর করে ধরছে, যে সে এমন ভাবটা নিল সে একা একাই খাবে, সে কিন্তু ফিডারে খায় না, তাকে ড্রপার দিয়ে খাওয়াইলে সে ভালোভাবে খায়, তাছাড়া সে ফিডারে কোনোভাবেই পছন্দ করে না খাইতে। এই ধরবে অনেকক্ষণ ধরে খাবে কিন্তু কিছুই খাবার ফুরায় না, এটাই সমস্যা। তো ও একদিক থেকে খাচ্ছিল, আমি একদিক থেকে খাচ্ছিলাম, খাবার মোটামুটি ভালো ছিল না, খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। জায়গাটা যত সুন্দর, খাবারটা সুন্দর হওয়ার দরকার ছিল আরও। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাইরে এসেছি, যে চলো আরও কিছু ফটো আর ভিডিও করে আসি। দেখছো সে খুব কিন্তু খুশি, সে খুশি, দেখছো। তো আমরা আবার একটু ভিডিও টিডিও করে এসে দেখছো ওকে চেঞ্জ করে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল ওই জামা ড্রেস পরে ওর গরম লাগছিল, যেহেতু ড্রেসটা অনেক বড় ছিল, আমি যেহেতু বড় করে বানাইছিলাম এই জন্য আমি ড্রেসটা ওর চেঞ্জ করে দিয়েছি, দিয়ে ওর কমফোর্ট মতো আরেকটা ড্রেস পরাই দিয়েছি, যে ও কমফোর্টে থাক। বিকজ এত গরম বাইরে, কিছুক্ষণ বাইরে থাকতে হচ্ছিল আমাদের, কিছুক্ষণ আবার ভিতরে এসে দাঁড়াতে হচ্ছিল, কারণ জেফা ঘেমে যাচ্ছিল। এই জন্য বাইরে ভিতর এরকম করে আমরা সময়টা পার করছিলাম। গরম না হলে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু গরম ওয়েদার বলে আমরা আর বেশিক্ষণ থাকি নাই, এই জন্য চলে এসেছি তাড়াতাড়ি। যেহেতু জেফা তো বাইরে গেলে মাশাল্লাহ কোনো প্যারা নাই, চিল মোড, জ্বালায় টালায় না। তো ওই যে বসে কি করতেছে জানো, কার্টুন দেখতেছে। সে বসে বসে কার্টুন, ওই যে তার পাপার মোবাইলে কার্টুন দেখতেছে। আমি আবার একটু রং ঢং করে ভিডিও করে নিলাম। দেন আমরা চলে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছি। এই দেখো এইখানে জেফাকে দাঁড় করায় রাখছিলাম, কেন জানো, এত ভালো লাগছিল জায়গাটা। মানে গাড়ির শব্দ তো প্রতিদিনই আমাদের শুনতে হয়, যেহেতু একদম মেন জায়গায় থাকি, ওইটা এই জন্য কোনো ম্যাটার করছিল না। তো আমরা আস্তে আস্তে নিচে নেমে আসলাম। দেখো তো আমার নেলগুলো কেমন লাগতেছে, সুন্দর না? এটা কিন্তু বার্থডে স্পেশাল। যাই হোক, জোকসে পাট। কিন্তু জেইফা আমার নেলসগুলো নিয়ে খুব প্রবলেমে ছিল, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সে এটা কি আমার মুখের দিকে তাকাচ্ছে, ইন্নি বলে আবার নখে হাত দিচ্ছে, তার মানে আমাকে বলতেছে, এই দেখো এই টাইমে সে আমাকে বলতেছে ইন্নি, মানে এটা কি, তোমার তো এরকম দেখি না, এটা কি। খুব টেনশনে আছে সে, দেখছো তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুবই টেনশনের ভিতরে আছে, যে এটা আমার মাম্মামের হাতে কি। এই যে আমার পার্সোনাল ড্রাইভার। আমরা এইভাবে তিনজন একসাথে খুব ঘুরে বেড়াই মাশাল্লাহ। পরে আমাদের এক আঙ্কেল আমার খুব রিকোয়েস্ট করলো, তোমরা কোথায়, খুব তাড়াতাড়ি আমার বাসায় আসো। তো আমরা ভাবছি কি হয়েছে বলে আমরা খুব দ্রুত আঙ্কেলের বাসায় চলে গেলাম। যে দেখি আঙ্কেল আমার জন্য আরেকটা সারপ্রাইজ কেক নিয়ে এসছে, দেখে তো আমি আরও খুশি হয়ে গেছি। দেখছো আমি কিন্তু চেরি অলরেডি একটা খেয়ে ফেলছি ছবি ভিডিও করার আগেই। পরে খুব ভালো লাগলো যে আঙ্কেল আমার জন্য একটা কেক নিয়ে এসছে, এত আর্জেন্ট ডাকছে। আমি ভাবতেছি কি হয়েছে, তাড়াতাড়ি যাই, যে দেখতেছি আমার জন্য একটা কেক নিয়ে এসছে। তো আমি সবাই মিলে বাসার যে কেকটা চলো কাটি, তো সবাই মিলে আমরা কেকটা কেটে খেয়ে ফেললাম। দেন আমার আবারও একটা রং ঢঙের ভিডিও আসলো, আমি সেটা পোস্ট করে দিলাম যেহেতু আছে। এই তারপরে কেকটা কেটে আমরা বাসায় চলে আসলাম, তখন রাত অলমোস্ট 12টা বেজে গেছে, রাত হয়ে গেছে। জেইফারও ঘুমের টাইম হয়ে গেছে। জেফা কই বলো তো, জেইফা ওই দেখো সে নিচে গুড়গুড় করতেছে, কারণ সে তো কোলে থাকবে না, সে গুড়গুড় করে খেলতেছে। আমার ক্লিপ নিয়েছে জানো, আমার মাথা থেকে নিয়ে সে মাথায় দিয়ে রাখছে। এই যে আমাদের খুব সুন্দর একটা দিন কাটলো আজকে। চলো তোমাদের সাথে আমাদের ছবিগুলো একটু শেয়ার করি, যেহেতু একটু বড় হয়ে গেল ভিডিওটা। তারপর ইচ্ছা করলো যে ছবিগুলো একটু শেয়ার করে রাখি, যে
রাত থেকে দিন পর্যন্ত কি কি করছি আমরা, সব মিলিয়ে দিনটা আমার খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবা আমাদের জন্য, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। বাই বাই। Hurry up and show me how you love it. No, don't tell me how you really love me.